Hello student, how are you? I hope you are fine and I am also. I am going to Unit 1 listen to. আমাদের আজকের টপিকস, আজকের আলোচনার বিষয় Unit 1 listen to. Nelson Mandela from apartheid fighter to president. নেলসন ম্যান্ডেলার কথা আমরা সবাই অল্প বিস্তর জানি। আমাদের হেডলাইনটা আবার একটু দেখি। নেলসন ম্যান্ডেলা ফ্রম apartheid ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী যোদ্ধা হতে সে হয়েছিল প্রেসিডেন্ট। Actually, this lesson deals with the struggle of Nelson Mandela. This great leader struggled with for his life, struggle against white minority rule, and he struggled to make the black people of apartheid people of South Africa free from the mantle of apartheid. For this reason, he was confined within the four walls of prison nearly 3 decades. Decades means decades, দশক মানে 10 বছর কাল, a period of 10 years. Okay, people all over the world supported him. He won the Nobel Peace Prize awarded in 1993 and in 1994 he elected the first black president of South Africa. In 2013, the black president Nelson Mandela was died, but he is alive in our mind. People lauded his humanity, dignity and kindness. আমাদের যে সামারি, আমরা যে নেলসন ম্যান্ডেলা, আমি সামারিটা একটু বলার চেষ্টা করলাম। যে মূল কথা হচ্ছে নেলসন ম্যান্ডেলা উনি একজন যোদ্ধা ছিলেন। যোদ্ধা কেমন যোদ্ধা? উনি বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন এবং তার জন্য তাকে প্রায় 30 বছর কারাদণ্ড অবস্থায় থাকতে হয় এবং সারা বিশ্বের মানুষের জন্য তিনি বিশ্বের মানুষের বর্ণবাদ বৈষম্য মানে বর্ণবাদী জাতিগত যে বৈষম্য, সেই বৈষম্যের জন্য উনি আন্দোলন করে গেছেন। ওকে, আমাদের এই প্যাসেজটা অনেক বড়, এটা আমাদের আসলে পড়ে তোমাদের জানানো বা দেখানো একটু অসম্ভব, তাই আমি সামারিটা তোমাদের বলার জন্য একটু চেষ্টা করলাম। এখান থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং পাবো। দেখো বোর্ডে আমি কিছু ওয়ার্ড মিনিং এখানে লিখে রাখছি। যে ডিকেডস, আমরা ডিকেডস শব্দটা সামারিতে পেয়েছি। ডিকেডস মিন্স এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, যে 10 বছর কাল। apartheid, আমরা প্রথমে হেডলাইনে দেখছি যে apartheid ফাইটার টু প্রেসিডেন্ট। apartheid মিন্স জাতিগত বৈষম্য। এটার আমরা সিনোনিমাস ওয়ার্ড পাচ্ছি কি ডিসক্রিমিনেশন অর রেসিয়াল সেগ্রিগেশন ইন সাউথ আফ্রিকা। তারপরে আমরা আসছি দেখো ফাইটার, আমরা পেয়েছি হেডলাইনে যে ওয়ার্ডগুলো আমরা দেখছি সেই ওয়ার্ডগুলো নিয়ে আমি কথা বলছি। এর অবশ্যই কারণ আছে, তোমাদের আমি পরে বলছি। দেখো ফাইটার মিন্স ওরিয়র। ফাইটার কি? এর অর্থ হচ্ছে যোদ্ধা, ওরিয়র। তারপরে আসছে কি স্ট্রাগল, স্ট্রাগলস সংগ্রাম, এ ফাইট অর টাই অর টয়। তারপরে আছে দেখো ডেমোক্রেসি। আমরা এই প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডগুলো পাবো এবং এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই আমার খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করবে, কারণ এখান থেকে আমাদের মাল্টিপল চয়েস হবে, এই প্রশ্নগুলো আমরা পাবো। ডেমোক্রেসি কি? এ ডেমোক্রেটিক কান্ট্রি অর স্টেট, এ ফর্ম অফ গভর্নমেন্ট বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড অফ দ্য পিপুল। লাস্টে আমরা পাচ্ছি কি ডিগনিটি। ডিগনিটি মিন্স মর্যাদা। গ্লোরি, এর সিনোনিমাস ওয়ার্ড পাচ্ছি গ্লোরি, গ্রেটনেস অ্যান্ড অনার। এই শব্দগুলো অবশ্যই আমাদের
জানতে হবে। তারপরে আমরা ওয়ার্ড মিনিং পাচ্ছি আইকন। Actually, Nelson Mandela was described as an icon and peace or reconciliation of South Africa. এখান থেকে যে ওয়ার্ডগুলো আমরা পেলাম, এখান থেকে আমাদের প্রশ্ন কেমন হবে? প্রশ্নগুলো যে ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি যে আইকন, এখান থেকে প্রশ্ন এমন হতে পারে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ড আইকন রেফার্স টু। এখানে কি আছে? ইমেজ, স্ট্যাচু, আরো কিছু ওয়ার্ড থাকতে পারে, সেটা কোনটা আমাদের সঠিক উত্তর সেটা আমাদের লিখতে হবে। এখান থেকে আমরা মাল্টিপল চয়েস পাবো, এই জন্য আমার এই ওয়ার্ড মিনিংগুলো দেখানো। ওকে, এই প্যাসেজ থেকে আমরা আরো কিছু বিষয়বস্তু পাবো। এখানে আমি লিখেছি ডেটস এন্ড ইভেন্টস। কিছু ডেট আছে এবং সেই ডেটে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। 1963, during Livonia trial, in this year the black chapter in his life started. His 27 years in prison life started. অর্থাৎ 1963 সাল, এই সময়কালে নেলসন ম্যান্ডেলা তার জীবনের একটা কালো অধ্যায় শুরু হয়। সে এই ব্ল্যাক মাইনরিটি পিপুলদের জন্য, তাদের বর্ণবাদ বৈষম্যের জন্য বা তাদের বর্ণবাদ বৈষম্যের জন্য যুদ্ধ করার ক্ষেত্রে বা যুদ্ধ করার জন্য সে 27 বছর কারাগারে কারাবন্ধ অবস্থায় থাকে। 1993, Mandela was awarded the Nobel Peace Prize for his great contribution to establish domination-free form of multiracial democracy. 1993 সালে ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ মানে শান্তিতে সে নোবেল পুরস্কার পায়। কেন? সে যে এই যে ব্ল্যাক ডমিনেশন এন্ড হোয়াইট ডমিনেশন তাদের জন্য যে লড়াই করে এবং তার একটা সফলতা স্বরূপ সে তাকে একটা শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1994, he became the first black president of South Africa. 1994 সাল, যেখানে নেলসন ম্যান্ডেলা সে প্রথম একজন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, ব্ল্যাক প্রেসিডেন্ট। 2004, he abandoned public life, leaving message to his countrymen. Don't call me. তার উক্তিতে বলছে don't call me, I will call you. সে যে জনগণের জন্য তার যে ত্যাগ, তার যে উৎসর্গ, এই জন্য জনগণ তাকে কিভাবে বলছে যে জনগণের জন্য সে নিজেকে কিভাবে উৎসর্গ করেছে, বলছে যে ডন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আমি তোমাদের ডেকে নিব, আই উইল কল ইউ। আমি তোমাদের জন্য যুদ্ধ করছি, তোমাদের প্রয়োজন, তোমাদেরকেই আমি ডেকে নিব। 2013, ম্যান্ডেলা ওয়াজ ডাইড। আমাদের এই গ্রেট লিডার, ব্ল্যাক লিডার অফ সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা 2013 সালে মৃত্যুবরণ করেন। এই ডেটগুলা আমাদের প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে আমাদের কি ঘটনা ঘটেছিল এবং এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি। প্রশ্নগুলো আমি রেখেছি, দেখাবো। এবং এখান থেকে আমরা আরেকটা আইটেম পাচ্ছি, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি একটু দেখি। ফ্লো চার্টটা তোমাদের 6টা বক্স দেওয়া থাকবে। 6টা বক্সের প্রথম অবস্থায় একটা ক্লু থাকবে দেওয়া। ক্লু দেওয়া আছে কি ফাইটিং এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এই ক্লু অনুযায়ী তোমাদেরকে এই 5টা বক্স পূরণ করতে হবে। এখন ফ্লো চার্টটা আসলে কিভাবে করব বা কি করে আমরা তৈরি করব। ফ্লো চার্টটা আমরা একটু দেখে নিই যে এই ফ্লো চার্ট যখন আমরা বক্সগুলো পূরণ করব তখন অবশ্যই ওয়ার্ড বা ফ্রেজ এবং এক্সপ্রেশনে কেমন হবে পার্টিসিপল অথবা ইনফিনিটিভ দিয়ে আমাদের বাক্য শেষ করতে হবে। কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে কখনোই যেন এখানে আর্টিকেল, অক্সিলারি ভার্ব বা কোনো সাবজেক্ট
এগুলো দিয়ে আমরা কোনোভাবেই এটা পূরণ করতে পারবো না। এখানে আমরা বইয়ে তোমরা দেখতে পাবে এইভাবে দেওয়া আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি একটু বক্সটা আরেকবার দেখাই যে কিভাবে করলে আমাদের সুবিধা হয়। ফ্লো চার্ট আমরা এরকম করে বক্স করে নিব। 1 2 বক্সগুলো আমাদের একই রুলস এবং একই ধারায় থাকবে। 2 3 4 5 6 আমরা বক্সটা আমাদের সুবিধার জন্য এভাবে আমরা করতে পারি। এখানে আমাদের নাম্বারিং থাকবে। এবার প্রথমতই এখানে লেখা আছে কি ফাইটিং এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। যে নেলসন ম্যান্ডেলা যে হোয়াইট মাইনরিটি রুল মানে শ্বেতাঙ্গদের জন্য যে লড়াইটা করেছিল, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ব্ল্যাকদের জন্য যে লড়াইটা করেছিল, এই একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। এবার আমাদের দেখাতে হবে যে এখান থেকে যে আমাদের ফ্লোচার্টটা এরকম হবে যে শোয়িং flowchart showing different events in the life of Mandela। ফ্লোচার্টটা নিয়ে আমরা কথা বলছি। ফ্লোচার্টটা কিভাবে করব আমি তোমাদের সুবিধার্থে যে বক্স করে আমরা নিচে নিচে এভাবে বক্স করে করব। বক্সগুলো যেন সমান, দুই পাশে সমান একই ধারায় থাকে। ফার্স্ট ওয়ান আমাদের এই বক্সে একটা ক্লু দেওয়া থাকবে। ক্লুটা কি আছে দেওয়া ফাইটিং এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এবং উপরে আমাদের হেডলাইন আছে কি শোয়িং ডিফারেন্ট ইভেন্টস ইন দ্য লাইফ অফ ম্যান্ডেলা। ম্যান্ডেলার লাইফে কি কি ঘটনা আছে সেই ঘটনার ধারাবাহিকতা আমরা এই পরবর্তী 5টা বক্সেস এটা আমরা ইয়ে করব, ব্ল্যাঙ্কটা পূরণ করব। সেকেন্ড আমরা দিয়েছি কি সার্চ উইথ ক্যাপিটাল অফেন্স ইন রিভোরিয়া ট্রায়াল ইন 1963। ফার্স্ট ওয়ান একটা ক্লু দেওয়া আছে এবং এই ক্লু অনুযায়ী আমাদের এই বাকি 5টা বক্স পূরণ করতে হবে। আমি বক্সগুলো তোমাদের পূরণ করে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। নাম্বার 3 imprisoned for nearly 30 years। Number 4 freed from imprisonment। Number 5 awarded the Nobel Peace Prize। And number 6 became the first black president of South Africa। আমাদের এই ফ্লোচার্টটা মূলত বক্সের মধ্যেই থাকবে এবং বক্স আকারে পূরণ করতে হবে। তোমরা হয়তো প্রশ্নে বা বইয়ে দেখতে পাবে যে এটা পাশাপাশি আছে, কিন্তু আমরা যখন লিখবো আমাদের সুবিধার্থে আমরা এভাবে লিখবো। তবে আমরা আরো সংক্ষিপ্ত করে করতে পারি। এই বক্স ছাড়াও আমরা লিস্টেড করতে পারি 1 2 3 4 5 6 এভাবে লিস্টেড করে আমরা লিখতে পারি। বক্স যদি আমরা করতে না চাই বা মনে হচ্ছে যে করতে গিয়ে আমরা দ্বিধাগ্রস্ত হচ্ছি বা একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিস্টেড এভাবেও করতে পারি। ওকে স্টুডেন্টস, আমরা এই ম্যান্ডেলা সম্পর্কিত যে প্যাসেজটা পড়লাম এবং এখান থেকে কিছু প্রশ্ন পেলাম। প্রশ্নগুলো আমরা কেমন হবে সেই ধারাবাহিকতা এবং প্রশ্নগুলো কেমন হবে তার ধারাটা আমি দেখানোর চেষ্টা করলাম। ওকে, তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং বাসায় এগুলা নিয়ে ট্রাই করবে, ক্লাসটা ভালো মতো দেখবে এবং আমাদের অনলাইন ক্লাসের সঙ্গেই থাকবে। ওকে স্টুডেন্ট, স্টে হোম, সেভ লাইফ অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট ক্লাস।